বছর আগে আপনারা কেমন ছিলেন? বয়স কত ছিল আপনাদের? কত দুঃসাহসী তরুণ ছিলেন আপনারা? ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে না জানিয়ে এসে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিলেন। কি অদ্ভুত এক সময় ছিল। 1971 বাঙালি তো পরম গর্ব। 1971 মহান মুক্তিযুদ্ধ একটি জাতি যুদ্ধ করেছে। এর কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, গোষ্ঠীর যুদ্ধ ছিল না, বাঙালি আপামর বাঙালিদের একটি যুদ্ধ ছিল। বাঙালিদেরকে সামরিক বাহিনীতে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, এরা মাছলি খায়, নন মার্শাল রেস, এরা কি যুদ্ধ করবে। সেই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে যখন 25 বছর একটা কলোনি বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা, পরিস্থিতিতে বাঙালি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ফলে এবং বাঙালিদের উপরে একটি বর্বর ক্র্যাকডাউন চাপিয়ে দেওয়ার ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে। 9 মাসের যুদ্ধ বিরাট এক গৌরব গাথা, কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধহয় সাহসীদেরকে স্থান দিতে পারে না। যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে, রাজপথে, যেখানেই হোক, বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল মতলববাজ লোক, যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না। জাতি তাদেরকেই চিনে। যারা জীবন উৎসর্গ করেছে, জীবন বিপন্ন করেছে, তাদের খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই। সাম্প্রতিককালের একটা উদাহরণ দিই। 2-3 দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাইদ, যাকে নিয়ে জাতি যুগ যুগ ধরে গর্ব করবে, বুক চিতিয়ে ফ্যাসিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছেন, এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে গিয়েছে। আবু সাইদের পিতা বলেছেন, আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো, টেলিফোন করে খোঁজ খবর নিত, এখন আর ফোন করেও কাউকে, আমাদের ফোনও কেউ ধরে না, কেউ খোঁজ খবরও নেয় না। আবু সাইদের যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন। কয়েকদিন আগে দেখলাম 4 জন আহত ছাত্র, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে, তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে। কিভাবে তারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল? কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না। যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নাই। 16 জনের মধ্যে মাত্র 1 জন মুক্তিযোদ্ধা, ফারুক আজম, বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না। এরা কেবল নিজেদের ভাগ্য করেছে। হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে, ব্যবসা করে সাফল্য অর্জন করেছে, চাকরি বাকরি করেছে, বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি নিয়েছে, যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য। এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে, এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে, এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এরা কিভাবে এখানে আলো? রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে, রাষ্ট্রযন্ত্রেরও তেমনই দুর্বৃত্ত।